তিন পার্বত্য জেলায় কঠিন চীবরদান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন সম্মিলিত ভিক্ষু সংঘ। এ নিয়ে আরো খবর জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাহীন। উচিংছা, একটু বলবেন আসলে কঠিন চীবরদান উদযাপন যে তারা করবেন না এমন সিদ্ধান্তের কথা বৌদ্ধ ধর্মাবলম্বীরা আগে জানিয়েছিলেন, কিন্তু কি প্রতিক্রিয়া আসলে সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে থেকে এসেছে একটু জানাবেন, এবং নিরাপত্তার পরিস্থিতি এখন কেমন এবং সেটা কিছুটা হলেও বৌদ্ধ ভিক্ষু সংঘ, সম্মিলিত ভিক্ষু সংঘ তাদের অস্বস্তি কিছুটা হলেও দূর হয়েছে কিনা? বিশেষ করে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে যে সংঘাত হয়েছিল সেই কারণে কিন্তু বিশেষ করে এখানকার রাঙ্গামাটি সহ বুদ্ধ মুক্তি ভাঙছে এবং দোকানপাট লুটপাট এইটার কারণে কিন্তু এখানকার গতকাল আপনি জানেন যে গতকাল এখানে যারা ভিক্ষু সংঘ রয়েছে তিন পার্বত্য চট্টগ্রাম যারা ভিক্ষু সংঘ রয়েছেন গতকাল মৈত্রী বিহারে কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছিল। যে সংবাদ সম্মেলনে ভিক্ষুরা জানিয়েছেন যে যেহেতু প্রবর্ণা পূর্ণিমার পরে কিন্তু কঠিন চীবরদান অনুষ্ঠান হয়, এখানে কিন্তু প্রত্যেকটি বিহারে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসা যাওয়া করে, কিন্তু ওনারা বলছেন হচ্ছে যেহেতু যে পাহাড়ে যে চলমান পরিস্থিতি সেটা এখন নিরাপত্তা বোধ করছেন না, এই কারণে কিন্তু ওনারা ভিক্ষু সংঘরা কিন্তু কঠিন চীবরদান না করার যে সিদ্ধান্ত নিয়েছিল। বিশেষ করে এখানকার যারা বুদ্ধ বিভিন্ন শ্রেণী রয়েছে, বিশেষ করে আপনারা যারা দায়িকা রয়েছেন, আমি তাদের সাথে কথা বলেছিলাম কিছু সকাল থেকে এবং গতকালেও কথা বলেছিলাম। ওনার যে প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে এইভাবে যদি চলমান পরিস্থিতি থাকে তাহলে এখানকার যে পাহাড়ে যে সংঘাত এভাবে যদি চলতে থাকে সে যদি বন্ধ না হয়, প্রশাসন পক্ষ থেকে যদি নিরাপত্তা যদি জোরদার করা না হয়, তাহলে হয়তো এই ধরনের একটা সংঘাত চললে তখন হয়তো এখানকার যে কঠিন চীবরদান যে অনুষ্ঠান প্রতি বছর আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে বনবিহারে লাখো মানুষের সমাগম কঠিন চীবরদান যেহেতু নিরাপত্তা বোধ করছে না, সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বলছে যেহেতু প্রতি বছর একটি এই কঠিন চীবরদানে প্রত্যেক বছর একটি দিনের জন্য এই কঠিন চীবরদান উৎসবটা পালন করে থাকে, যেহেতু এখানে ধর্মীয় যে একমাত্র দান এই কঠিন চীবরদানের মাধ্যমে তাদের মুক্তি লাভ করেন এবং তাদের জীবন জীবিকা এবং সম্পর্ক পরিপূর্ণতা লাভ করার জন্য এই কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়। কিন্তু এই বছর যেহেতু হবে না, এই ধরনের কথা শোনার পর কিন্তু মানুষের যে একটি প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া হচ্ছে আসলে এইভাবে মানে ওনারা চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে যেন পাহাড়ি বাঙালি মিলেমিশে এবং সংঘাতকে যেন আর না হয়, সেই কারণে কিন্তু না হয় এই ধরনের যদি চলতে থাকে পরিপূর্ণ বিশেষ করে পাহাড়ি বাঙালি মিলে সবাই যেন একাগ্রতা এবং সম্প্রীতি বজায় রাখে, তাহলে কঠিন চীবরদান করা যাবে। এবং তাদের জায়গা থেকে সে আবেদনটা এখনো রয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাঙ্গামাটি থেকে সহকর্মী উচিংছা রাখাহীন।